আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব দাওয়া ডিজাইন নিয়ে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয়। ইসলাম প্রচার বা দাওয়া কেবল কথায় সীমাবদ্ধ নয়। বর্তমান যুগে এটি একটি ডিজাইন, ভিজুয়াল, ভিডিও, সোশ্যাল মিডিয়া ও অনলাইন কন্টেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রশ্ন হলো, আমরা কি এই ডিজিটাল ও ভিজুয়াল দুনিয়ায় ইসলামের দাওয়া সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি? এটার উত্তর আপনারা নিজেরাই কমেন্টে দিবেন ইনশাআল্লাহ। ১ নম্বর, দাওয়া ডিজাইন কি? দাওয়া ডিজাইন সম্পর্কে যদি আমরা সংক্ষেপে জানতে চাই, তাহলে আমরা বলতে পারি, দাওয়া ডিজাইন মানে হচ্ছে এমনভাবে ইসলামের বার্তা পেশ করা যা মানুষকে আকর্ষণ করে, ভাবায় এবং প্রভাবিত করে। এর মধ্যে থাকতে পারে ইনফোগ্রাফিক্স, শর্ট ভিডিও, পডকাস্ট, সোশ্যাল মিডিয়ার পোস্ট। ২ নম্বর, কেন দাওয়া ডিজাইন গুরুত্বপূর্ণ? আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মানুষ চোখ দিয়ে বুঝে, চোখ দিয়ে বিশ্বাস করে। একটি ভালো ডিজাইন করা ইসলামিক পোস্ট অনেক সময় একজন মানুষকে চিন্তা করতে বাধ্য করে, যা ১০ মিনিটের বক্তৃতাও করতে পারে না। তাই ভিজুয়াল দাওয়া এখন সময়ের দাবি। কিভাবে দাওয়া ডিজাইন করা যায়? ৩ নম্বর হচ্ছে কিভাবে দাওয়া ডিজাইন করা যায়। এগুলো আমরা সবসময় মাথায় রাখবো, হ্যাঁ? ক. সহজ ও স্পষ্ট বার্তা, জটিলতা নয়। সহজভাবে কুরআন ও হাদিসের শিক্ষাকে উপস্থাপন করতে হবে। খ. রং ও টাইপোগ্রাফি, নরম রং, মার্জিত ফন্ট ও পরিষ্কার লেআউট দাওয়া বার্তাকে শান্তিময় করে তোলে। দাওয়া ডিজাইনে যেন পার্সোনাল ফন্ট এবং মডিফাই ফন্ট ব্যবহার না করা হয়, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই ধরনের ফন্টস। গ. সংক্ষিপ্ত ও অর্থবহ কন্টেন্ট, অল্প কথায় গভীর বার্তা দিন। এক ছবিতে এক লাইনে ১ মিনিটে চোখে পড়লেই যেন মনে থেকে যায়। ঘ. বিশ্বস্ত তথ্য ও রেফারেন্স যুক্ত তথ্য, কন্টেন্টে ভুল হাদিস, মিথ্যা উক্তি বা অতিরঞ্জন যেন না থাকে এবং প্রত্যেকটি ডিজাইনে রেফারেন্স ব্যবহার করুন। ও. বিভিন্ন মাধ্যম, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, ওয়েবসাইট, প্রতিটি প্ল্যাটফর্ম অনুযায়ী উপযুক্ত ডিজাইন করতে হবে। ৪ নম্বর, আমাদের করণীয় কি? আমরা যারা ডিজাইন জানি, ভিডিও বানাতে পারি, সোশ্যাল মিডিয়া পরিচালনা করি, তাদের উচিত এই দক্ষতা দাওয়ার পথে ব্যবহার করা। কেউ ভালো কথা বলতে পারে, তাকে ভিডিও করে প্রকাশ করুন। কেউ লেখা ভালো পারেন, সেটা গ্রাফিক্স রূপ দিন। আর কেউ কিছুই না পারেন, অন্তত ভালো দাওয়া কন্টেন্ট শেয়ার করুন। এতক্ষণ আমরা যা শিখলাম, বিষয়গুলো আমরা কাজে লাগাবো। আর এখন যেটা বলবো সেটা আমরা সবসময় মাথায় রাখবো। দাওয়া কেবল মিম্বার বা মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের মিম্বার হলো আমাদের মোবাইলের স্ক্রিন বা আমাদের কম্পিউটার স্ক্রিনও হতে পারে। আমরা যদি ইসলামের সৌন্দর্যকে সুন্দরভাবে উপস্থাপনা করতে না পারি, তাহলে অন্যেরা তাদের বিকৃত বার্তা ছড়িয়ে দিবে আরও আকর্ষণীয়ভাবে। আসুন আমরা আমাদের যোগ্যতা ও প্রযুক্তি ব্যবহার করে দাওয়া ডিজাইন করি, যা শুধু মুসলিম নয়, অমুসলিমকেও ইসলামের প্রতি আকৃষ্ট করবে ইনশাআল্লাহ। সো আমরা এখন থেকে শুরু করতে পারি দাওয়া ডিজাইন টিউটোরিয়ালের একটি প্লেলিস্ট, যেখানে দাওয়া ডিজাইনের পার্ট বাই পার্ট ভিডিও থাকবে ইনশাআল্লাহ। দেখবো এই ধরনের ডিজাইন কিভাবে করা যায়। এর জন্য প্রথমে আমাদেরকে এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করব, তারপর সেভ টু গ্যালারিতে করব, তারপর আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। আমরা পিক্সেল ল্যাবে আসবো। পিক্সেল ল্যাবে আসার পর আমরা যেকোনোভাবে এটাকে, যেকোনো উপায়ে আমরা এটাকে ইনপুট করব। হয়তোবা এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করব, আর না হয় আমরা ইনপুটে ক্লিক করে আমরা এখানে ইনপুট করব। ঠিক আছে? এখন আমরা এই ড্রতে ক্লিক করব। এই ড্রতে ক্লিক করার পর তারপর আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা ক্রোমা কি বা আপনার রং আইকনে বা কালার আইকন আছে সেখানে ক্লিক করে আমরা ওই যে এই যে এখানে ক্লিক করব। অর্থাৎ আমরা যে এখানে যে আমরা যে লেখাটা আছে না, ইসলাম পবিত্র, আমরা এটাকে সবগুলো মুছে দিব। মুছে দিয়ে আমরা এটাকে একদম ফ্রেশ রাখবো, যাতে আমরা এটাকে গুগল লেন্সে সার্চ করতে পারি। কারণ আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দরকার। এরকম যেই কোনো ব্যাকগ্রাউন্ড হোক না কেন, আপনার যদি পছন্দ হয় দাওয়া ডিজাইনের জন্য, আপনার পছন্দ হয়েছে আপনি দাওয়া ডিজাইন করবেন। সেক্ষেত্রে আপনি এই সিস্টেমটা আপনি অবলম্বন করতে পারেন। তারপর আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এবার আমরা এটাকে একটু বড় করে দিব ব্রাশটা, আর এখান থেকে আমরা 5 রাখবো। তারপর আমরা এটাকে
এরকমভাবে আমরা এটাকে একদম ক্লিন করে দিব। ব্যাস। এবার আমরা এখান থেকে ডাউনলোড করব। আর যাদের ভালো ডিভাইস, অর্থাৎ যদি একটু ভালো ডিভাইস হয়ে থাকে, তাহলে তাদের এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আপনারা সাইড থেকে টান দিয়ে সাইড বার থেকে এই যে স্ক্রিন ট্রান্সলেট, আমরা এইখান থেকে আমরা সার্চ করতে পারি। আর যাদের এটা নাই তারা সেভ করার পর তারা গুগল লেন্সে যাবেন। এই গুগল লেন্স এটা সবার ফোনে থাকে। সো আমরা ওই ইমেজটাকে আমরা ইনপুট করব এখান থেকে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটি যেটাকে আমরা সেভ করেছিলাম, আমরা এটাকে ক্লিন করে তারপর আমরা এই দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে বা অনেকগুলা সাইট আসছে যেখানে এই ইমেজটা দেওয়া আছে। এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আর বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো ক্লিয়ার না, একদম এইচডি না। এইচডির জন্য আমরা কি করব? প্রথমে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি যেটাতে লেখা আছে এইচডি ওয়ালপেপার। সো আমরা ভিজিটে ক্লিক করব। আমরা ভিজিটে আমরা এজন্যই ক্লিক করব যাতে আমরা এইচডিটা আমরা ডাউনলোড করতে পারি। ওয়ালপেপার ইজ ডাউনলোডিং, প্লিজ ওয়েট। আমাদের ওয়ালপেপারটা ডাউনলোড হচ্ছে, এজন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা চলে যাব পিক্সেল ল্যাবে, হ্যাঁ? আমরা পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা ফরম গ্যালারি থেকে আমরা আমাদের অরিজিনালটাকে আমরা ইনপুট করব। অরিজিনালটা কিন্তু এই সাইজের না। এই যে আমাদের অরিজিনালটা হচ্ছে এই সাইজের। আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এই যে এইটাকে একদম সাইডে রেখে আমরা কিন্তু অরিজিনালটা কিন্তু আমরা এখানে এড করতে পারছি। আর আমরা এটাকে রিমুভ করে দেব, ব্যাস। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে এখানে আপনি এড করবেন বা কিভাবে আপনি এটা খুঁজে পাবেন, কোথায় থেকে পাবেন, কিভাবে করতে হবে সেটা কিন্তু সব প্রসেস আমি দেখাই দিছি। প্রথমে আমাদের যে ডিজাইনটা আছে সেটাকে, যেহেতু আমরা একদম বিগিনার, আমি একদম নতুন, তাই না? আমরা সবাই নতুন। এজন্য আমরা এটাকে ইনপুট করব, আমরা দেখে, দেখে করব। আমরা ইনপুট করলাম। এবার আমরা এটাকে লক করব। প্রথমে আমাদেরকে কি করতে হবে? এরকম একটা শেপ নিতে হবে লম্বা করে। আমরা যে শেপটা এখান থেকে নিয়ে নিব। আমরা শেপটা নিয়ে নিয়েছি। এবার আমরা শেপটার কালারের জন্য আমরা এখানে ক্লিক করব। এই কালারটা কিন্তু উনি নিজেও তৈরি করছেন না। এটা সজীব ভাই নিজে তৈরি করে নাই। এই যে এই ডিজাইনটা কিন্তু সজীব ভাই করছেন। দাওয়া ডিজাইন, যে আমরা একটু আগে যে আমরা একটা দেখছিলাম, টেলিগ্রাম চ্যানেলে দেখছিলাম। ওটা সজীব ভাই ওটা পরিচালনা করেন। সো সজীব ভাইয়ের রিকোয়েস্টে আমরা আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি, বা আমরা পার্ট বাই পার্ট আমরা ভিডিও দিব ইনশাল্লাহ। আমরা এই কালারটা কোথায় পাবো? এই কালারটা আমরা এখানেই পাবো। সো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমরা যদি এই কালারটা, দাঁড়ান আমি যদি আরেকটু এই যে এই কালারটা এই যে এখান থেকে নিয়েছেন। আচ্ছা, এবার আমরা এই কালারটাকে আমরা অ্যাড করেছি। তারপর আমরা কি করব? এবার আমরা ইসলাম পবিত্র আমরা এটা লিখবো। আমরা ইসলাম পবিত্র লিখবো এবার। তারপর আমরা প্যাডিং দিয়ে নিব, যাতে করে আমাদের শুরুতে ইন এবং আউট দুইটাই যেন লাস্টের দিক দিয়ে ভালো থাকে। এবার আমরা ফন্ট অ্যাড করব। এখানে আমরা সার্চ করব হচ্ছে আপনার যে ফন্ট দিয়ে আপনি করবেন সেই ফন্ট আপনি এখানে সার্চ করবেন। আমি সার্চ করব হচ্ছে এখানে যে ফন্ট দেওয়া আছে আমি সেই ফন্টে সার্চ করব। আমার এখানে দেওয়া আছে হচ্ছে FN মুজিব। আমরা এখানে ক্লিক করুন, নুর আলম খান মুজিব। তার আমরা এটাকে একটু বড় করে দিব। এটা যে সাইজের আছে আমরা সেই সাইজে এখানে রাখতে পারি। এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এবার আমরা এটাকে একটু সামনে আগায় দিব। তারপর আমরা এখানে একটা কালার দিব। সো আমরা কালার দেওয়ার জন্য কালারে ক্লিক করব। আমরা সেই কালারটা আমরা এখান থেকেও নিব। আমরা কালারটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তাহলে আপনি আরেকটু গাঢ় করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমরা এখান থেকে আমরা একটু গাঢ় করতে পারবেন। আমি গাঢ় করে নিয়েছি। এবার আমরা হচ্ছে আমাদের দরকার হচ্ছে কি, তোমরা পবিত্র অর্জন করো। সো আমরা এখানে আবার লিখব তোমরা পবিত্র অর্জন করো। তারপর আমরা চলে যাব আবার সে কালার থেকে আমরা একদম ডার্ক একটা কালার দিয়ে নিব। বা আপনি আপনার যে কালারটা নিয়েছেন প্রথমে সেই কালারটাই দিতে পারেন, কিন্তু একটু ডার্ক দিতে পারেন। তাহলে এটাও ভালো দেখাবে। আমরা ফন্টে যাব। আমরা এখানে কালপুরুষ অথবা রূপসী অথবা সোলাইমান লিপি বা সুতনি এমজি বা সুতনি OMG, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে কালপুরুষটা ব্যবহার করব। আমরা এখানে
বোল্ড দিব, স্টাইলে ক্লিক করব, তারপর আমরা এখানে বোল্ড দিয়ে নিব। এবার আমরা প্রথমে আমরা যেটা লিখছি সেটাকে কপি করব, সেটাকে কপি করে আমরা লিখব পবিত্র ব্যক্তি, আমরা লিখব পবিত্র ব্যক্তি দিলাম। এবার আমরা এটাকে এখানে রাখবো। তারপর আমরা আবার এটাকে কপি করব, এটাকে কপি করে যেহেতু সব একই স্টাইলের, সো আমরা লিখব কেবল জান্নাতে প্রবেশ করবে। ঠিক আছে? কেবল জান্নাতে প্রবেশ করবে। আমরা এটাকে চাইলে বোল্ড নাও করতে পারি, আপনার ইচ্ছা। এবার আমরা ওই যে বলছিলাম না, আমরা রেফারেন্স অ্যাড করব, আমরা রেফারেন্স প্রত্যেকটা আমরা রেফারেন্স দিব। এখানে আমরা ফাইজুল কাদির আমরা এখানে দিব। সো আমরা এখানে যে ফন্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে অখণ্ড বাংলা। সো আমরা অখণ্ড বাংলা আমরা অ্যাড করতে পারি চাইলে। ওকে, আমরা এটাকে একদম ছোট করে দিব, তারপর আমরা একটু বড় করতে পারি। এবার আমরা অখণ্ড বাংলা ফন্টটা দিয়ে নিব এখানে। ব্যাস, আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা যদি আগেরটা যদি আমরা ডিলিট করে দিব, আমরা যদি একটা হাইড করি, দেখেন তো হয়েছে কিনা। এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি এখন। সুন্দর না? মাশাআল্লাহ। আমরা এরকমভাবে আমরা নিজেরাই আস্তে, আস্তে আমরা তৈরি করব। এবার আমরা এটা তৈরি করা শিখছি। এবার যদি আমরা আরেকটা ট্রাই করি, এই যে এই ডিজাইনটা কিভাবে এখানে করেছে, এখানে আমরা শুরুতে আমরা সেম আগের সিস্টেমে আমরা এখানে একটু কাজ করব। আমরা এখানে সবগুলো করে লক করে দিই। লক করে দিলাম। এবার আমরা আগের মতো এখানে ড্রটা আমরা ইউজ করব। সো ড্রটা ইউজ করার আগে আমরা এখান থেকে যে কালারটা আমরা মাঝখানে দিই, একদম মাঝখানে দিলাম। তারপর আমরা এখান থেকে এটা একটু বাড়িয়ে দিব। তারপর আমরা এখানে একটু বেশি করে রাখবো এখন। এখানে আমরা সবগুলো এখন রিমুভ করে দিব। আগের মতো আমরা আবার গুগল লেন্স এটাকে সার্চ করব। আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আবার এখানে আসব। আসার পর আমরা এখান থেকে ব্যাস, এবার আমরা ওইটাকে উপরে রাখবো, যাতে করে আমরা এটা দেখে আমরা করতে পারি। প্রথমে আমাদেরকে কী করতে হবে, এই যে এখানে সাইডে আমরা একটা ফোঁটা দেখতে পাচ্ছি। এটাকে আমাদের তৈরি করতে হবে। এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এখানে আসবো, তারপর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে এখানে ডট নিতে হবে। আমরা অনেকটা ডট নিয়েছি। এবার আমরা এটাকে কপি করব, যাতে করে আমাদের আর লিখতে না হয় বা আমাদেরকে কষ্ট করে তৈরি না করতে হয়। এবার আমরা এখানে পেস্ট করে দিব। দেখেন অনেকগুলাই কিন্তু হয়েছে। এবার আমরা ধরেন আমি আরও কয়েকটা অ্যাড করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অ্যাড করেছি। সো এরকমভাবে আপনি প্রথমে একটা তৈরি করবেন। প্রথমে একটা তৈরি করলে আর পরবর্তীতে আর কোনো ঝামেলা আপনাকে করতে হবে না। আমি এটাকে জায়গা মতো রাখবো। তারপর আপনি এটাকে আবার কপি করবেন। কপি করে এটাকে একদম নিচে নিয়ে আসবেন। নিচে আমরা যতটুকু ফাঁকা রেখেছি উপরে সেম ততটুকু ফাঁকা রাখবো। আবার আমরা এটাকে কপি করব। কপি করলাম, কপি করে আমরা এটাকে ঘুরিয়ে দিব। আমরা সঠিকভাবে আমাদের এটা হয়েছে কিনা, হ্যাঁ 90 ডিগ্রিতে হয়েছে। এবার আমরা আবার এখানে সুন্দরভাবে আস্তে, আস্তে আমরা এখানে ক্লিক করে হ্যাঁ, আমাদের এটা ঠিক হয়েছে, কোনো সমস্যা নেই। চলবে আমরা যেটা নিয়েছি। আপনি চাইলে আরেকটু সময় নিয়ে আরেকটু নিখুঁতভাবে আপনি করতে পারবেন। আমরা এটাকে আবার সেমভাবে এটা কপি করব। এটাকে কপি করলাম। এবার আমরা এই যে এটা এখানে বসাবো। হ্যাঁ, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে আমরা একদম ইজিভাবে আমরা এটা তৈরি করে নিয়েছি। তারপর আমরা এটাকে গোলাপি কালার দিব।
এটাকে গোলাপি কালার দিব, এটাকে গোলাপি কালার দিব। আমাদের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়েছে। আমাদের যে এটা একটু সাইডে চলে গেছে, এটাকে আমরা একটু হ্যাঁ, ঠিক আছে চলে। আচ্ছা, এবার আমরা ওইটার মতো এই যে এখানে যা যা ব্যবহার এখানে যা যা লেখা হয়েছে সবগুলোকে আমরা লিখব। এটাকে ডিলিট করে দিই আর এটাকেও ডিলিট করে দিই। পবিত্র ব্যক্তি, যেকোনো আমরা 2টা রাখতে পারি। আমরা এটাকে বোল্ড করে দিয়েছিলাম, এটা আপাতত করার দরকার নেই আমাদের। তারপর আমরা এটাকে ছোট করে দিব। এখানে আমরা এই যে এটা ইউজ করব। এখানে কি আছে, বর্ণিত পর্যন্ত আছে, বর্ণিত পর্যন্ত আমরা এখানে রাখবো। বর্ণিত পর্যন্ত যেহেতু হচ্ছে না, আমরা এখানে একটা লাইন ব্রেক দিয়ে নিব। লাইন ব্রেক দিলে হবে। এই যে লাইন ব্রেক আমরা দিয়ে নিয়েছি। এবার হালকা একটু বোল্ড করলে মনে হয় একটু সুন্দর দেখাইতো। দেখ, বোল্ড আমি করব না, এটাকে একটু চাপিয়ে দিব। তারপর আমরা এখানে আসব, আমরা এটা এখানে রাখবো, একটু উপরে উঠে দিব। আচ্ছা, আমাদের এটা আপাতত এখানে চলে। সো আমি এটাকে আবার একটু কপি করব। কপি করে আমাদের সবগুলা যে নিচের লেখা আছে সবগুলোকে আমরা এখানে কপি করে দিব। তারপর আমাদের কাজ মোটামুটি শেষ হচ্ছে। আমাদের যতটুকু বোল্ড আমাদের দরকার আমরা ততটুকু এখানে বোল্ড করব, এর বেশি আমরা এখানে বোল্ড করব না। এখানে কি কি বোল্ড করা হয়েছে, আমাকে বেশি মহব্বতকারী ওইসব লোকেরা হবে, আমরা এতটুকু আমরা বোল্ড করব। এর জন্য আমাদেরকে বোল্ড স্টাইলে আসতে হবে। হ্যাঁ, আমরা এতটুকু বোল্ড করেছি। এবার আমরা চলে যাব ইয়েতে, কালারে। আমরা কালারে আসবো, আমরা সিলেকশন করব। সিলেকশনে আমরা কালার দিব হচ্ছে হাই, যদি তাদের পরিবার পরিজন। আমরা এই জায়গায় আসবো, এই জায়গা থেকে সম্পূর্ণ আমরা গোলাপি কালার করে দিব। এই যে এতটুকু আমরা করলাম। তারপর এখানে একটা আইকন ব্যবহার করা হয়েছে, এই আইকনটা চাইলে আপনি নিজে তৈরি করতে পারবেন। এই যে এটা বিভিন্ন পিক্সেলে থাকে। এটা যদি নাও থাকে তারপর কোনো সমস্যা নেই। আপনি এখানে কি লেখা আছে, হাদিস নাম্বার এত, তারপর সহিহ মুসলিম হাদিস একাডেমি। এটা হাদিস একাডেমি থেকে আর কি দিছে, একটা বই আছে সম্ভবত, সহিহ মুসলিম হাদিস। আমরা এখানে রেফারেন্সটা লিখবো হচ্ছে সহিহ মুসলিম। এই যে আমরা এরকমও রাখতে পারি, সহিহ মুসলিম 7037। আমরা এটাও রাখতে পারি। আর না হলে আমরা আরেকটা কাজ, দাঁড়ান একটু নিচে নামিয়ে দিই আমরা এটাকে। ওইটার মতো এখানে একটা কোয়ার যদি আমরা চিহ্ন ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ছোট্ট করে এটা কালারটাকে আমরা এই যে এই কালার দিয়ে নিই, আরেকটু লাইট কালার দিই। তারপর আমরা যে পিএনজিটা আমরা ডাউনলোড করেছি সেটা অ্যাড করব। দেখেন, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে এরকমভাবে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারবো, একটা দাওয়া ডিজাইন আমরা তৈরি করতে পারবো। সো আবার দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। আর আপনাদের কাছে যদি এর চাইতে আরও কঠিন যদি কোনো ডিজাইন থাকে, দাওয়া ডিজাইন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সব কিছু এখানে গ্রুপের আপনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।